এক কাপ মুগ ডাল দিয়ে কতগুলো রসালো মুগ পাক্কন বানিয়ে ফেললাম। আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো মাত্র এক কাপ মুগ ডাল দিয়ে আমি কতগুলো মুগ পাক্কন তৈরি করেছি। এখানে মুগ পাক্কন তৈরি করার জন্য আমি মুগ ডালটা ভেজে ভালোভাবে ধুয়ে পানিতে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। মুগ ডাল সেদ্ধ হয়ে গেলে আমি এটা ব্লেন্ড করে নিয়ে এক কাপ মুগ ডালে আমি 2 কাপ চালের গুঁড়া দিয়ে একটি ডো তৈরি করে নিব। যেভাবে ঠিক আপনার রুটি পিঠার জন্য ডো তৈরি করেন ঠিক ওইভাবেই করলেই হবে। আমি এখন একটা ডো তৈরি করে নিচ্ছি। আমার চালের গুঁড়া কাই করা হয়ে গেলে আমি ঠান্ডা করার জন্য রেখে দিয়ে অন্য পাত্রে আমি শিরা তৈরি করার জন্য চলে যাব। শিরা তৈরি করার জন্য আমি 1 কাপ চিনি 1 কাপ পানি দিয়ে দিয়েছি। চিনিটা ভালোভাবে গলে গেলেই শিরাটা তৈরি হয়ে যাবে। আমি শিরাটা বেশি ঘন করব না, একটু পাতলা শিরা করব, যেহেতু পিঠাগুলো ভিজে আমি তুলে ফেলবো, এই কারণে আমি একটু পাতলা শিরা করব। এই যে আমার শিরা করা হয়ে গেছে, এদিকে আটাও ঠান্ডা হয়ে গেছে। এবং আটাটা আমি ভালোভাবে মেখে একদম পিঠার জন্য একদম নরম একটা ডো তৈরি করব। এখানে আমি যে পরিমাণ চালের গুঁড়া নিয়েছি তার সাথে একটা ডিমই যাবে। আপনারা বেশি কম হলে বুঝে তারপর ডিমটা দিবেন। আমি একটা ডিম 2 ভাগ দিয়ে দিয়েছি, একবার অর্ধেক দিয়েছি, পরে আবার অর্ধেক দিয়েছি। ডিম দিয়ে ভালোভাবে করা হয়ে গেলে আমি এখানে একটু হাত তেল দিয়ে দেব, যেহেতু হাতে লেগে পড়ে তাই আমি এখানে তেল দিয়ে দিলে এটা আর হাতে লাগবে না এবং কাইটাও একদম স্মুথ হবে। ভালো মতো মেখে নিচ্ছি। ডোটা ভালো মতো হয়ে গেলে পিঠাগুলো অনেক সুন্দরভাবে ডিজাইন করা যাবে। এই যে এখানে আমি পিঠাগুলো কেটে নিয়েছি। আপনারা যে কোনো শেপে পিঠা তৈরি করবেন। আমি একদম হাতের কাছে থাকা জিনিসপত্র দিয়ে পিঠাগুলো ডিজাইন করে আপনাদের দেখাচ্ছি। ভালো লাগলে এভাবেও করতে পারবেন, আবার আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী ডিজাইন করতে পারবেন। আমি একদম সাধারণ হাতের কাছে থাকা জিনিসপত্রগুলো দিয়ে পিঠাগুলো ডিজাইন করেছি। এভাবে আমি সবগুলো ডিজাইন করে নেব। 1 কাপ চালে প্রায় আমার অনেকগুলো পিঠাই হয়েছিল। আমি সবগুলো পিঠার ডিজাইন এক এক করে নিচ্ছি। আর পিঠাগুলো বেশি মোটাও হবে না, আবার বেশি পাতলাও হবে না, মিডিয়াম হবে। এই যে আপনারা দেখে বুঝতে পারছেন আমি কতটুকু পরিমাণ করে নিয়েছি। দোকানে যে সাজগুলো কিনতে পাওয়া যায় ওগুলো দিয়েও ডিজাইন করতে পারবেন। আমি হাতে করছি। আমার প্রায় সবগুলো ডিজাইনই করা শেষ। এখন আমি অন্য একটি পাত্রে তেল গরম করার জন্য চুলায় বসিয়ে দিয়েছি। তেলটা মিডিয়াম গরম হয়ে গেলে আমি পিঠাগুলো মিডিয়াম আঁচে একদম ব্রাউন কালার করে ভেজে নেব। পিঠাগুলো মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে ভাজতে হবে। প্রথম অবস্থায় পিঠাগুলো একটু নরম থাকবে, তাই বারবার নাড়াচাড়া দেওয়া যাবে না। এক পাশ হয়ে গেলে আর এক পাশ উল্টে দিতে হবে। এই যে আমার পিঠা ভাজা হয়ে গেছে, পিঠাগুলো একদম ব্রাউন কালার হয়ে গেছে। আমি এভাবে সবগুলো পিঠাই ভেজে নিয়েছি। এবার আমি পিঠাগুলো শিরায় ভিজিয়ে একটি পাত্রে তুলে ফেলছি। আমি এভাবে করে সবগুলো পিঠাই ভেজে নিয়েছি এবং শিরায় ভিজিয়ে তুলে ফেলেছি। আমার পিঠা বানানো শেষ। এই যে শিরায় ভিজিয়ে এখন পিঠাগুলো তুলে ফেলছি। পিঠাগুলো অনেক রসালো হয়েছিল এবং ভিতরে রসটা অনেক ভালোভাবে ঢুকেছিল। দেখেই বোঝা যাচ্ছে পিঠাগুলো কত সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু বেশ মজা হয়েছিল। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এই যে আমার পিঠা একদম রেডি। আমি একটা পিঠা আপনাদের ভেঙে দেখাচ্ছি পিঠাগুলো কতটা রসালো হয়েছে।